নতুন চুক্তি নয়, নতুন ক্লাবও নয়, এবার কি বিদায়ের কাউন্টডাউন শুরু? নেইমারের সর্বশেষ বক্তব্যে তোলপাড় ফুটবল বিশ্ব। নেইমার জুনিয়রকে আবারও জাতীয় দলে দেখতে চান তার বাবা নেইমার সিনিয়র। যদিও ব্রাজিলের সুপারস্টার জাতীয় দলে আর ফিরতে চান না, তবে ফুটবল থেকে বিদায় নিয়ে রাখলেন ধোঁয়াশা। ব্রাজিলের কাপ সান্তোসে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন নেইমার জুনিয়র। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে, তবে সেই চুক্তি শেষ হওয়ার পর তিনি কি করবেন তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। নতুন চুক্তি করবেন, অন্য কোনো ক্লাবে যোগ দেবেন, নাকি বোর্ড জোড়া তুলে রাখবেন, সব পথই এখন তার সামনে খোলা রয়েছে। নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ভাষায় বলেন, আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব, এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত না। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়ে পূরণ করতে চাই। এরপর ভেবে দেখব সান্তোসে থাকবো নাকি ছেড়ে অন্য কোথাও যাব, কিংবা খেলা ছেড়ে দেব কিনা। সত্যি বলতে এখনো জানি না কি করব, ডিসেম্বর আসতে অনেক দেরি। এই বক্তব্যের পর থেকে নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়া, কারণ দীর্ঘদিন ধরে চোট, ফিটনেস সমস্যা এবং ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় যেন আরো ঘি ঢেলে দিলেন তিনি নিজেই। এদিকে মাঠের দিকেও পুরো মনোযোগ রয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সান্তোস। দলের মূল স্কোয়াড সোমবারই ম্যাচ ভেন্যু বিলেমে গেলেও নিজের দাতব্য অনুষ্ঠানের কারণে তাদের সঙ্গে যেতে পারেনি নেইমার। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন তিনি মঙ্গলবার ব্যক্তিগত জেটে করে দলের সঙ্গে যোগ দেবেন এবং ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। ফিটনেস নিয়েও আত্মবিশ্বাসী শোনালেন নেইমারকে। তিনি বলেন, শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্তব্যেই বোঝা যাচ্ছে এখনই মাঠে নিজের সেরাটা ফিরে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই মহাতারকা। অর্থাৎ অবসরের চিন্তা থাকলেও প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের প্রভাব দেখানোর ইচ্ছা এখনও অটুট। এদিকে ফুটবলের বাইরেও এমন একটি বিষয় রয়েছে যেটিকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন নেইমার। সেটি হলো তার সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানকে ঘিরে আবেগ প্রকাশ করে তিনি বলেন, আমি যা ভালোবাসি তা অন্তর থেকে করি, আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল। একদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে মাঠে ফের নিজের সেরাটা দেখানোর আত্মবিশ্বাস, সব মিলে নেইমারের কেরিয়ার এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ডিসেম্বরে তার সিদ্ধান্ত শুধু সান্তোস নয়, গোটা ফুটবল বিশ্বই আগ্রহ নিয়ে দেখবে। আপনার কি মনে হয়, নেইমারের কি আরো কয়েক বছর ফুটবল খেলা উচিত, নাকি এটাই তার বিদায় নেওয়ার সেরা সময়? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।